ফেসবুকে ভিডিও আপলোড দিতে গিয়ে এখানে কিন্তু লং ভিডিও আসতেছে না। লং ভিডিও কিন্তু আমি আপলোড দিতে চাচ্ছি কিন্তু লং ভিডিও আসতেছে না। লং ভিডিও ইতিমধ্যে আমার রেডি করা আছে কিন্তু এখানে কিন্তু আমি সেই লং ভিডিওটা পাইতেছি না। তো সেই ভিডিওটা পাইতে গেলে আমাকে কাইন মাস্টার দিয়ে আমি এডিট করছি। তো কাইন মাস্টারে গেলাম, কাইন মাস্টারে কিন্তু এখানে শুধুমাত্র শর্ট ভিডিওগুলো আছে, এখানে কিন্তু লং ভিডিওটি নেই। তো আমি কাইন মাস্টারে গিয়ে দেখি সেখানে আছে না নাই। কাইন মাস্টারে আসলাম, এখানে কিন্তু দেখুন শর্ট ভিডিও 4টা ভিডিও আছে, চারোটাই শর্ট ভিডিও, 10 সেকেন্ড 10 সেকেন্ড 27 সেকেন্ড 27 সেকেন্ড। তো এই 4টে ভিডিও চারোটাই কিন্তু শর্ট ভিডিও ভাই। এখানে আমি লং ভিডিও দেখতে পাচ্ছি না। তো লং ভিডিও কোথায় গেল? লং ভিডিও কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, লং ভিডিও কিন্তু এখানে নাই। তো না থাকার জন্য এখন আমি কিভাবে আপলোড করব? আপলোড করা তো সমস্যা হয়ে গেল না। তো সমস্যা বেশি দিন থাকবে না ভাই। এরা হচ্ছে কি, ফেসবুক আপডেট চলিয়েছে, আপডেট থাকার জন্য এই সমস্যাটা আসিয়াছে যে ইউটিউব ফেসবুকে ভিডিও থাকবে না। ফেসবুকে যে ভিডিও থাকবে না সেটাই আপডেট চলছে আর কি। এখন ফেসবুকে ভিডিও থাকবে না মানে কি, যে আপনাদের ভিডিও থাকবে না নয়, আপনাদের যে আপলোড সিস্টেমটা আছে এই আপলোড সিস্টেমটা চেঞ্জ হবে। আপলোড সিস্টেমটা চেঞ্জ হবে। যেমন উপরে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যদি ক্লিক করা যায়, এখানে দেখুন পোস্ট, স্টোরি, রিল, ভিডিও, লাইভ, এখানে 4টে অপশনে আছে, তাই না? আর যখন আমরা লং ভিডিও আপলোড করছিলাম তখন হোয়াটস অন ইয়োর মাইন্ড, হোয়াটস অন ইয়োর মাইন্ডে এখানে যখন ক্লিক করছিলাম, এখানে এখানে ক্লিক করে যদি আমরা ভিডিও আপলোড করতে যাই, এখানে দেখুন ফটো অবলিক ভিডিও, ফটো অবলিক ভিডিওতে ক্লিক করলাম, এখানে কিন্তু সেই লং ভিডিওগুলো নাই, সেই লং ভিডিওগুলো নাই। এখন আমি লং ভিডিও এডিট করছি না নাই, এটা নিশ্চয়ই আপনাদের কিছু কনফিউশন হতে পারে যে আমি মিথ্যা বলি নাকি। আমি আপনাদেরকে প্রমাণ দেখা দিয়েছি যে আমি কাইন মাস্টার দিয়ে যে আমি ভিডিও আপলোড করে এডিট করছি, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। যে আমি কাইন মাস্টারে দেখাবো, কাইন মাস্টার আসলো। এই কাইন মাস্টারে দেখুন এখানে 9:16 রেশিওর ভিডিও 9 মিনিট 35 সেকেন্ড আছে, 9 মিনিট 35 সেকেন্ডের ভিডিও আমার কাছে আছে। এই যে 9:16 রেশিওর ভিডিও, যেহেতু 9:16 রেশিওর ভিডিও এখন ইউটিউবে, ফেসবুকে গ্রহণযোগ্য, ফেসবুকে সাপোর্টেড ভিডিও, যে 9:16, এই 9:16-এর ভিডিও আমি এডিট করে রাখছি কিন্তু সেটা আমি আপলোড দিতে পারতেছি না। কেন আপলোড দিতে পারতেছি না মানে, আমার এখানে কোনো অপশন আসতেছে না যে আমি লং ভিডিও 9:16-এর ভিডিও যে আমি আপলোড দেবো ফেসবুকে, সেই আপলোড দেওয়ার ভিডিওগুলো আসতেছে না। দেখেন এখানে কোনো পর্যায়ে আসতেছে না। আমি কাইন মাস্টার দিয়ে কাইন মাস্টার করছি, আমি কাইন মাস্টার দেখালাম আপনাদেরকে। তো এত কিছু দেখানোর পরে আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম যে কি করে আমরা আপলোড করবো। এখন আপলোড কিন্তু এখন করতে পারতেছি না, তাই না? এখানে গিয়ে আমি আপলোড করতে পারতেছি না। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর এই সপ্তাহে উইনার হওয়ার জন্য আপনি বেশি বেশি করে কমেন্ট করেন যাতে আপনার চ্যানেলটাকে আপনি ফ্রি প্রমোট করে নিতে পারেন। তো চলুন দেখা যাক যে কী করে আপনারা আপনাদের ফেসবুকে লং ভিডিও আপলোড করবেন। লং ভিডিও কিভাবে আপলোড করবেন, আপলোড করার সিস্টেমটা একটু আলাদা করতে হবে বর্তমানের জন্য। যখন আপডেটটা সম্পূর্ণ হয়ে যাব, আপডেটটা সম্পূর্ণ হওয়ার পরে আর আপনাকে আর চিন্তা করা লাগবে না। এক জায়গা থেকে রিল আপলোড করতে পারবেন, এক জায়গা থেকেই আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু এখন লং ভিডিও আপলোড করতে পারতেছেন না মানে একটা সমস্যা পড়ছেন, অনেক সমস্যা পড়ছেন। আপনি কেন সমস্যা পড়েন? আমি নিজেও সমস্যা পড়ছি যে আমি লং ভিডিও আপলোড করতে পারতেছি না, শুধুমাত্র রিলস আপলোড করতে পারতেছি। ভাই লং ভিডিও আপলোড করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, এটাকে মিনিমাইজ করে আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে রিসেন্টে গেলাম, রিসেন্টে গিয়ে আমি কাইন মাস্টারে যাব, এই ভিডিওটা আমি আপলোড করব। তো এই ভিডিওটা আপলোড করার জন্য ক্লিক করলাম এখানে। এখানে ক্লিক করার পর দেখুন নিচে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখন শেয়ার অপশনে ক্লিক করলাম। যখন শেয়ার অপশনে ক্লিক করলাম, নিচে দেখুন বিভিন্ন ধরনের আসবে, হোয়াটসঅ্যাপ আসবে, এখানে ফেসবুক আসবে। তো আমি যেহেতু ফেসবুকে আপলোড করবো না, আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে যখন ক্লিক করলাম, এখন দেখুন এখানে নিউজ ফিড, ইয়োর গ্রুপস, রিলস, স্টোরি, ইয়োর স্টোরি। তো যেহেতু আমি ভিডিও আপলোড করবো তাহলে নিউজ ফিডে আপলোড করবো, নিউজ ফিডে ক্লিক করলাম। নিউজ ফিডে যখন ক্লিক করলাম তখন কিন্তু এখানে ভিডিওটি আসলো, ভিডিওটি এখানে এসে গেল। এখন এটার ক্যাপশন যে আছে সেই ক্যাপশনটা এখানে লিখতে হবে, এই ক্যাপশনটা এখানে লিখতে হবে, ভিডিওর ক্যাপশনটা আপনার ভিডিও মানে এই ভিডিওতে ভিতরে কী আছে সেই ভিডিওর ক্যাপশনটা এখানে লিখতে হবে। এই তো আমি এটার ক্যাপশনটা আমি লিখতেছি যে ইউটিউব ভিডিও কিভাবে গ্রো করবেন। আমি এটা ক্যাপশন লিখলাম, অর্থাৎ টাইটেল লিখলাম, টাইটেল লিখে এটাতে দাঁড়িয়ে দিতে হবে, দাঁড়িয়ে দিয়ে দিলাম। এখন এটা নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে যখন ক্লিক করলাম
তখন কিন্তু মানে পরবর্তী স্টেপ যেটা সেই স্টেপটা আসবে। এখন দেখুন এই স্টেপটা এটা কিন্তু আগে থেকে আছে, তাই না? এটাকে নিচেরটাকে কপি করে নিতে হবে। নিচের যে ক্যাপশনটা লিখছি আমি, এই ক্যাপশনটাকে কপি করে নিব। কপি করে নিয়ে নিলাম, অ্যাড টাইটেল এটাকে পেস্ট করে দিয়ে দিলাম। নিচেরটা গেলো ডেসক্রিপশনে, উপরেরটা গেলো টাইটেলে। মনে রাখবেন টাইটেলে গেল। এখন আপনি ইচ্ছে করলে আপনার শিডিউল করতে পারেন, শেয়ার টু স্টোরি করতে পারেন, অফ আছে এটা অন করে দিবেন, লোকেশন দিতে পারেন। তারপরে অ্যাড প্লে লিস্টে দিবেন না। অ্যাড প্লে লিস্টে দিলে কি হবে, আপনার ভিডিওটা কাটি ছোটো হবে। হ্যাঁ, ছোটো হবে, এটা অন করবেন না কোনো সময়ের জন্য। ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও, এটাকে চেক করতে হবে এটা কি অন আছে না অফ আছে। হ্যাঁ, এটাতে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু যে ওর মেন পেজটা খুলে আসবে। এখানে দেখতে পারবেন যে অন আছে না অফ আছে। তো আমরা দেখতেছি, আমার কিন্তু এটা অফ আছে, দেখছেন অফ আছে। ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও, এটাকে অফ আছে, অফ করে রাখবেন। হ্যাঁ, এটা কোনো সময়ের জন্য অন করে রাখবেন না। যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও ছোটো হবে, সব ভিডিও কাটি ছোটো অটোমেটিক রিল হয়ে যাবে। হ্যাঁ, সেটাকে অফ করে রাখবেন। অফ করে রাখার পর এটাকে ব্যাক করলাম। তো এটা ব্যাক করলাম, ব্যাক করার পর অ্যাড টু প্লে লিস্ট মানে এখানে যদি ক্লিক করা যায়, অ্যাড টু প্লে লিস্টে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে মানে এটা একটা প্লে লিস্ট। হ্যাঁ, যে ইউ ক্যান এডিট ইউর প্লে লিস্ট অ্যান্ড ক্রিয়েট নিউ ওয়ান্স ইন প্রফেশনাল ড্যাশবোর্ড। এর নতুন প্লে লিস্ট কিন্তু যোগ হয়েছে টেকনোলজি, আমার অটোমেটিক্যালি আমার একটা প্লে লিস্ট এখানে কিন্তু অ্যাড হয়ে আছে। হ্যাঁ, এটা কাটার কোনো প্রয়োজন মানে দরকার নেই, এটা আছে থাক, এই প্লে লিস্টে থাকতে পারে। কিন্তু ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও এটাকে অফ করে রাখবেন। হ্যাঁ, তারপর এবি টেস্টটা যেটা আছে, এই এবি টেস্টটা হলো আপনার যে থাম্বনেল আছে, এই তিনটে থাম্বনেল অটোমেটিক্যালি ফেসবুকে আপনার ভিডিও থেকে তিনটে থাম্বনেল রেডি করবে। এই তিনটে থাম্বনেল থেকে একটা মানে টেস্ট করে নিয়ে যেটা ভালো হবে, যেটা মানে বেশি ক্লিক বেট হবে, সেটাকে রাখিয়ে দিবেন। আর আপনি ইচ্ছা করলে আপনি নিজেও তিনটে থাম্বনেল মানে অ্যাড করতে পারেন, থাম্বনেল আপলোড করতে পারেন। সেখান থেকে তিনটের মধ্যে টেস্ট হয়, যেটা আপনার বেশি ক্লিকবেট হবে সেই থাম্বনেলটা রাখিয়ে দেব। তারপর কপিরাইট চেক, এই কপিরাইট চেকটা অন রাখবেন। এই জন্য সব কপিরাইট চেকটা অন রাখলে কি হবে, আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থাকে, কোনো কপিরাইট মিউজিক থাকে, কোনো কপিরাইট ভয়েস থাকে, সেটা সিগন্যাল দিবে যে আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু পাওয়া গেছে। তখন সেই ভিডিওটা আপলোড দিবেন না, সেটাকে ক্যান্সেল করে দিবেন, আপলোড করে দিবেন। হ্যাঁ, আর যদি সেই ধরনের কোনো সন্ধান পান নাই, সেই ধরনের মানে দিচ্ছে যে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই, তাহলে আপনি সেটাকে পাবলিশ করে দেন। নতুবা আপনি পাবলিশ করবেন না, এটাকে অন রাখবেন। হ্যাঁ, এটাকে অন রাখে দিবেন। এখন ব্যাক করলাম, ব্যাক করার পর সি মোর সেটিংস আছে, তাহলে সি মোর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন স্টার অন আছে, শেয়ার টু গ্রুপস। এই শেয়ার টু গ্রুপস কিন্তু করবেন না, মানে করবেন না। এখানে শেয়ার টু গ্রুপসে যদি করেন, সমস্ত গ্রুপ এখানে আছে, এই গ্রুপসে শেয়ার করবেন না, আপনার নিজস্ব দিয়ে শেয়ার করবেন না। হ্যাঁ, লোকেশনটা আপনি দিতে পারেন, না দিলে নাই। তারপর ধরুন দেখেন উপরে শেয়ার টু ইয়োর স্টোরি, এটা কিন্তু অফ আছে, এটা অন করে দেবেন। এটা সবসময় অন করে, শেয়ার টু স্টোরি এটাকে অন করে দেবেন সবসময়। হ্যাঁ, আচ্ছা, লং ভিডিওর মধ্যে শেয়ার টু স্টোরি অন হচ্ছে না, শর্ট ভিডিওর মধ্যে কিন্তু রিলসের মধ্যে শেয়ার টু স্টোরি অন হয়। এখন কিন্তু শেয়ার টু স্টোরি অন হচ্ছে না, তার কারণ মানে আপডেট সম্পূর্ণ হওয়ার পর আসল তথ্যটা পাওয়া যাবে। তা আমি পরবর্তীতে যখন আপডেট আসবে, সম্পূর্ণ আপডেট হয়ে যাবে, তখনকার ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেব। তখন আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি মানে খুব সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো এখন কি করবো, আরেকটা অপশন আছে শিডিউল অপশনে যখন ক্লিক করলাম, এটাকে আপনি বর্তমানে পোস্ট করবেন, পোস্ট নাও, না শিডিউল করে রাখবেন। যদি শিডিউল করে রাখতে চান এখানে টিকমার্ক দেবেন, আর যদি এখনই পোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আমি কিন্তু এখন মানে পোস্ট করবো না, এখন পাবলিশ করবো না, তার জন্য কী করবো, নিচের ডাতে ক্লিক করতে হবে। নিচের ডাতে আমি
ক্লিক করবেন। নিচেরটাতে শিডিউলে যখন ক্লিক করলাম তখন অটোমেটিক্যালি এখানে তারিখ চলে এসেছে। এখন কত তারিখে আমি এই ভিডিওটা আপলোড দেব। এই ভিডিওটা আপলোড দেওয়ার তারিখটা হলো আমার আগামীকাল। আগামীকাল 8 তারিখ। আগামীকাল 8 তারিখ আমি এই ভিডিওটি আপলোড দেব। এখন ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর টাইমটা আসলো। আগামীকাল যে আমি ভিডিও আপলোড দেবো, কিন্তু কয়টার সময় দেবো, সেই ভিডিওটা আপলোড দেওয়ার সময়টা কয়টা বাজে হবে, তো সেই সময়টা এখানে আমাকে দিতে হবে। সেই সময়টা আমি দেবো কয়টা, 7:30 দেবো। 7:30 আমি আগামীকাল এই ভিডিওটা আপলোড করে দেব। তো তার জন্য 7:30 AM, AM না PM, PM AM হলে উপরেরটাতে ক্লিক করবেন। তো AM আমি ভিডিওটা আপলোড করবো। এখন ওকেতে ক্লিক করলাম। এটা কিন্তু শিডিউল হয়ে গেল। শিডিউল হয়ে গেল। যদি মানে পোস্ট নাও করতে চান, বর্তমানে যদি পাবলিশ করতে চান, তাহলে পোস্ট নাওতে ক্লিক করবেন। আর যদি শিডিউলে রাখতে চান নিচেরটাতে ক্লিক করবেন। ভালো করে দেখছেন তো? ঠিক আছে। তো এখন কি করবেন, এখন এটাকে সেভ করে রাখবেন। এটাকে সেভ করলাম। সেভ করার পর এটা কিন্তু শিডিউল হয়ে গেল। শিডিউলে সেভ হয়ে গেল। এখনও কিন্তু আমি শিডিউল করি নাই, সম্পূর্ণ শিডিউল দিয়ে আপলোড দিইনি ভিডিওটি। হ্যাঁ, আপলোড দিইনি। আপলোড দিতে হলে কি করতে হবে, এখানে নিচে দেখুন শিডিউল অপশন আছে। এই শিডিউল অপশনে ক্লিক করতে হবে। যদি পোস্ট নাও থাকতো তাহলে এখানে কি থাকতো জানেন, এখানে তখন শেয়ার ভিডিও থাকতো এখানে। হ্যাঁ, এখানে কিন্তু এখন কি আছে, শিডিউল আছে। তো এখন যদি শিডিউলে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে, বুঝছেন? তো আমি শিডিউলে ক্লিক করলাম। শিডিউলে ক্লিক করার পর ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। এখানে আরেকটা অপশন আসলে দেখুন, ট্রাই ইট। এই ট্রাই ইটে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ভিডিও থেকে ছোট্ট একটা 1.5 মিনিট পর্যন্ত একটা রিল বানাতে পারবেন। 1.5 মিনিট পর্যন্ত রিল বানাতে পারবেন। এই রিলের সঙ্গে আপনি যে লং ভিডিওটা চাচ্ছেন, এই লং ভিডিওর লিঙ্কটা জড়িত থাকবে। এটা মানে যখন এটার এই মানে শর্ট ভিডিওটা কেউ দেখবে, রিলটা দেখবে, রিলের সাইডে, রিলের এক জায়গায় মানে ওয়াচ মোর থাকবে। ওয়াচ মোরে তখন সেখানে দেখতে পারবেন যে সম্পূর্ণ ভিডিওটা আছে, লং ভিডিওটা। তো এটা আমি করব না এখন। আমি এটাকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দিয়ে ভিডিওটি কিন্তু আপলোড হয়ে আছে। তো আপলোড হওয়ার পরে কি করবেন জানেন, আপলোড হওয়ার পরে যে কপিরাইট ইস্যু চেকিং আছে, সেই কপিরাইট চেকিংয়ের কাছ থেকে কিন্তু একটা মেসেজ আসবে। সেই মেসেজটা আসার পরে আপনারা দেখতে পারবেন যে ভিডিওটিতে কোনো ধরনের কপিরাইট ইস্যু আছে নাকি। যদি থাকে তাহলে সেটাকে ক্যান্সেল করে দিবেন, পাবলিশ করবেন না। আর যদি কোনো ধরনের কপিরাইট ইস্যু না থাকে তাহলে সেটাকে পাবলিশ করে দিবেন। বুঝতে পারছেন? এইভাবে আপনারা লং ভিডিও আপলোড করবেন। লং ভিডিও আপলোড করা নিয়ে অনেক একটা ঝামেলা হয়ে গেছে। অনেক ধরনের কমেন্ট করতেছে যে ভাই লং ভিডিও আপলোড করতে পারি না, লং ভিডিও আপলোড করতে পারি না। কারণ কি, লং ভিডিও কীভাবে আপলোড করে, যখন আমি ভিডিও আপলোড করা অপশানে ক্লিক করি তখন কিন্তু আমি লং ভিডিও আমার সামনে আসে না। তো ভাই লং ভিডিও আপলোড করতে গেলে বর্তমানে এইভাবে করতে হবে। এইভাবে যদি লং ভিডিও আপলোড না করেন বর্তমানে ভিডিও আপলোড করতে পারবেন না। তার কারণ আপডেট চলি আছে। আপডেট যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ডিটেলসটা পাওয়া যাবে না, সম্পূর্ণ তথ্যটা পাওয়া যাবে না। সম্পূর্ণ তথ্য পেতে হলে আপডেটটা হতে হবে। আপডেটটা হওয়ার পরে আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা এমনভাবে দেখাবো, এমনভাবে দিয়ে দেবো যাতে আপনাদের অনেক উপকারে আসে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আর আমার চ্যানেলের আরও যত ভিডিও আছে সব ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করব ভালো লাগবে। আগামীতে আরও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।